যে আপনারা লক্ষ্য করেছেন বর্তমানে জেনা ব্যভিচার বাড়ছে, অশ্লীলতা বাড়ছে, অসভ্যতাও বাড়ছে। আসলে এটা শুরু হলো কিভাবে এবং এর কারণ কি? সেদিন দেখলাম এক প্রবাসীর স্ত্রীকে দর্শন করেছে, করে আবার হত্যা করেছে। তার মানে জীবনের যৌবনের যে জৈবিক চাহিদা, এটা যাকে দিয়ে মেটালো আবার তাকে হত্যাও করলো। তো যাকে দিয়ে তোমার পৈশাসিক খাহেশ নিবারণ করেছ, তাকে আবার হত্যা করার কি দরকার? তার কি বাঁচার অধিকার নেই? তার ইজ্জত তুমি ছিনিয়ে নিয়েছ। আসলে এগুলোর কারণটা কোথায়? অসভ্যতা পৃথিবীতে কিভাবে ছড়িয়ে পড়ল? তাফসিরে ইবনে কাসিরের মধ্যে একটা ঘটনা পাওয়া যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে বর্ণনায় পাওয়া যায় যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে তারা যে এসেছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পর এই মাঝখানে, এই দু নবীর মাঝখানে পৃথিবীতে নবীর আগমনের ডিফারেন্স ছিল প্রায় 1000 বছর। কত বছর? 1000 বছর। এই মধ্যবর্তী যুগে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও দ্বিতীয় আদম বলা হয়। তিনি অনেক দিন দীর্ঘ জীবন তিনি পৃথিবীতে বেঁচে ছিলেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের পর্যন্ত এখানে কত বছর? প্রায় 1000 বছরের একটা ডিফারেন্স। তখন পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটি বংশ পৃথিবীতে আবাদ ছিল। কয়টা? দুটা বংশ ছিল। একটা বংশ তারা পাহাড়ে অবস্থান করত, লোকালয়ে আসতো না, পাহাড়ে অবস্থান করত। এই পাহাড়ি লোকগুলোর মধ্যে পুরুষগুলো ছিল খুবই সুন্দর, নাদুস নুদুস চেহারার অধিকারী। আর আরেকটা গোষ্ঠী বসবাস করত সমতলে। যেমন আমাদের বর্তমানে বাংলাদেশে আছে না, পাহাড়ি একটা জাতি আছে, তারা পাহাড়ে বসবাস করে। বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে, রাষ্ট্রীয় প্রয়োজনে তারা লোকালয়ে আসে। তো ওই সময় দুটো জাতি ছিল, একটা পাহাড়ে অবস্থান করত, আরেকটা সমতলে বসবাস করত। পাহাড়ি লোকগুলোর পুরুষরা ছিল অত্যন্ত নাদুস নুদুস সুন্দর চেহারার অধিকারী, আর নারীরা ছিল অত্যন্ত কুৎসিত চেহারা, সুন্দর ছিল না। আমরা সুন্দর বলতে যা বোঝাই আর কি, এরাও পূর্ণাঙ্গ মানুষ ছিল। তো পাহাড়ি অঞ্চলের মানুষগুলো সাধারণত লোকালয়ে সমতলে নেমে আসতো না। এখন এবং পাহাড়ি অঞ্চলের মানুষগুলোও ছিল খুবই ভদ্র, খুব ভদ্র মানুষ ছিল। তাদের নৈতিক আচরণ তখনকার ধর্মকর্ম অনুযায়ী তারা পৃথিবীর ভালো মানুষ ছিল, উন্নত চরিত্রের অধিকারী ছিল। আর সমতলে যে সমস্ত মানুষগুলো বসবাস করত, সেখানকার পুরুষগুলো ছিল কুৎসিত। না, সেখানকার মানুষগুলো স্বাভাবিক জীবনযাপনের সাথে ছিল, তবে পাহাড়ি লোকদের সাথে তাদের তত কি ছিল না, উঠা বসা ছিল না। এখন ইবলিস চিন্তা করলো, পাহাড়ি লোকগুলো এত সুন্দর চরিত্রের অধিকারী, এদেরকে তো পদস্খলন করাতে হবে, তাহলে আমার ডিউটিটা তো আর নাইলে পালন করা হবে না। ইবলিসের সবসময় একটা ডিউটি থাকে, সে কিভাবে নৈতিকতার পথ থেকে মানুষকে পথভ্রষ্ট করতে পারে, নৈতিক পদস্খলন ঘটাতে পারে। দেখবেন আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে, আলেমদের কোনো ত্রুটি বিচ্ছুতি দেখলে এটাকে খুব রংসং দিয়ে কয়, ঠিক না? হ্যাঁ, উনি হুজুর মানুষ, উনি এই কাজটা করতে পারেন, ওনার এই কথা দ্বারাই বোঝা যায় এই কাজটা শুধু ওনার জন্যই যায়, হুজুরের জন্য হারাম। ব্যাপারটা কি তদ্রূপ? মূলত যারা ইমানদার, অসৎ কাজ সকলের জন্যই হারাম। যারা সৎ কাজ, এটা আলেম, ওলামা, সাধারণ মানুষ সকলের জন্যই জায়েজ। তো ইবলিস কি করলো, তাদেরকে বিভ্রান্ত করার জন্য সমভূমির লোকদের কাছে গিয়ে
সাহায্য চাইল। একটা পর্যায়ে দেখলো তাকে কেউ সাহায্য করলো না, তখন সে একটা দরিদ্রতার ভাঁজ করে ধরল। তো এক লোকের বাসায় গিয়ে বললো যে আমি দরিদ্র মানুষ, আমাকে একটা কাজ দেন। আচ্ছা ঠিক আছে, ওই লোকেরও কাজের লোক দরকার। এরপরে তাকে কাজে রাখলো। কাজে থেকে সে সেখানকার মানুষদের স্বভাব চরিত্র কোথায় কেমন কি এগুলো আস্তে আস্তে জানলো। জানার পর একদিন সে কি করলো, হঠাৎ একটা বাঁশি আবিষ্কার করলো। কি আর এই সময় পয়লা বৈশাখের মেলার সময় বাঁশি বাজায় না? কথা বলেন। দেখেন বাঁশির আবিষ্কারককে, বুঝতে পেরেছেন? আর আমরা মানা করে না যে বাঁশি বাজাবো না। হেমিলনের বাঁশিওয়ালার কথাও তো আপনারা শুনেছেন। আচ্ছা, একদিন একটি বাঁশি সে আবিষ্কার করলো এবং এই বাঁশি দিয়ে সে কি করলো, বাঁশি বাজাতে বাজাতে বাঁশির সুরে মুগ্ধ হয়ে কি করলো, লোক জমাতে লাগলো। তো মনে করেন বাঁশি বাজায়, বাঁশির সুর শোনার জন্য মানুষ জড়ো হয় না? জড়ো হয়। হাটে বাজারে এখনো তো দেখবেন একটা সাপুড়ি খেলা দেখাতে গেলে মানুষ জড়ো হয়ে যায়। এভাবে সে বাঁশি বাজিয়ে মানুষকে জড়ো করে আর মেলা বসাতে থাকে। আমাদের দেশে বিভিন্ন জায়গায় মেলা বসে না? এই মেলা কিন্তু ইবলিসের আবিষ্কার। মেলা কার আবিষ্কার? ইবলিসের আবিষ্কার। খুঁজে দেখিয়েন। তো মেলা জমাতে লাগলো, এভাবে সেখানে মেলা বসতে লাগলো। একটা সময় পুরুষরা আসতো শুধু, এরপরে নারীরাও আসা শুরু করলো। মেলা বসে যাই না, একটু কেনাকাটা করি। নারীরাও আসা শুরু করলো, নারী পুরুষের ঢল নামতে লাগলো। একদিন হঠাৎ আশেপাশে এ ধরনের কোনো কিছু ঘটলে আশেপাশে কিছু খবর পৌঁছে না? পাহাড়ি লোকজনের কাছে খবর পৌঁছলো যে অমুক জায়গায় সমভূমিতে মেলা বসে, সেখানে হাট বাজার মেলে, নারী পুরুষের ঢল। তো একদিন সেখানে এক পাহাড়ি লোক আসলো। তারা কিন্তু উন্নত স্বভাব চরিত্রের অধিকারী। চাইসা দেখলো যে আরে ওখানে তো বিশাল, আর পাহাড়ি নারী ছিল কি কুৎসিত, আগে বলছি কথা, কালো কুৎসিত। এখানে দেখলো যে আরে বাবারে কত সুন্দর সুন্দর নারী পুরুষ, একটা ব্যাপার না? তার চোখে লেগে গেল। আইসা বললো, বেটা পাহাড়ের মধ্যে কি পাহাড় যাস তোরা? এখানে তো মেলা বসে, অনেক সুন্দর সুন্দর বেটা বেটির ঢল নামে, চল আমরাও সেখানে যাই। কথা বুঝতে পেরেছেন? এরপরে পাহাড়ে গিয়ে সেই ঘটনার বর্ণনা দিলে পাহাড়ের চরিত্রবান মানুষগুলো সেখানে আসা যাওয়া শুরু করলো। এভাবেই পৃথিবীতে অসভ্যতার, অশ্লীলতার সয়লাব ঘটে। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এই ঘটনা বর্ণনা করা হয়েছে। এই আয়াতের প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই আয়াতে আসলে মুসলিম উম্মাহকে কিসের নির্দেশনা দিয়েছেন আমাদের এখন জানার বিষয় সেটা। তাহলে এখানে আমরা কয়টা মেসেজ পেলাম? এক নম্বর হলো বাঁশির আবিষ্কারককে? ইবলিস। দুই নম্বর মেলার আবিষ্কারককে? ইবলিস। একই মেলাতে, একই হাট বাজারে নারী পুরুষের ঢল নামানোর, নারী পুরুষকে একই মার্কেটে সংযোজন করা, সম্পৃক্ত করার আবিষ্কারককে? ইবলিস। সুতরাং অসভ্যতার, নারী পুরুষের গোসাগজি মাসামাজি করার এটার আবিষ্কারককে? ইবলিস। সুতরাং আমরা যারাই নিজেদের পরিবার নারী পুরুষদেরকে নিয়ে মার্কেটে যাই, আর যারাই স্বামী ছাড়া, ভাই ছাড়া, বাবা ছাড়া যে সমস্ত নারীরা মার্কেটে যায়, তারা মূলত ওই সেখানকার সভ্যতার মালিক, সেখানকার আদর্শের মালিক। এগুলো ইবলিসের অনুসরণ। রব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নবী লাসতুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদুনা বিল কওল ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা।
এই আয়াতের মধ্যে আরো একটা শানে নজুল পাওয়া যায়। যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সহধর্মীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন যে পুরুষরা জিহাদে অংশগ্রহণ করে, পুরুষরা জিহাদে অংশগ্রহণ করে এত বড় সওয়াবের কাজ, কিন্তু আমরা নারীরা যাইতে পারি না। এ রাসূল, এমন কোন আমল কি আছে আমরা যে আমলটা করলে আমরাও জিহাদের সমান সওয়াব পেতে পারি? নারীরা কি যুদ্ধে যেতে পারেন? পারেন না। যুদ্ধ করতে পারেন? পারেন না। এই যাবতীয় নির্দেশনাকে এখানে সম্পৃক্ত করে আল্লাহ তাআলা বলেন যে হে নবীপুত্রীরা, তোমরা অন্য কোনো নারীদের মতো নও। যদিও নবীদের স্ত্রীদেরকে সম্বোধন করে আয়াতে নির্দেশনা দেওয়া হয়েছে, বরং তামাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মুসলিম নারী পৃথিবীতে আগমন করবে সকলের জন্যই রব্বুল আলামিন এই নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে নবীপত্নীরা, তোমরা অন্যান্য সাধারণ নারীদের মতো নও, যারা কোমর দুলিয়ে মার্কেটে যায়, যারা সাজসজ্জা করে মেলায় যায়, তোমরা তাদের মতো নও, তোমরা মুসলিম নারী। বরং ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল ফায়াতমাহাল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। রব্বুল আলামিন এভাবে বলেন, যদি তোমরা আল্লাহকে ভয় করো, ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে তোমরা কি করবা? যে পরে পুরুষের সাথে কোমল কণ্ঠে এমন ভাবে কথা বলো না যাতে তার অন্তরে, যার অন্তরে ব্যাধি আছে, সে প্রলুব্ধ হয়ে যায়। দেখেন, নারীদেরকে এমন কঠিন একটা নির্দেশনা দিয়েছে, হাটে যাবে, মেলায় যাবে, বাজারে যাবে তো দূরের কথা, বরং তোমরা এমন সিস্টেমে, এমন কণ্ঠে কথা বলো না পুরুষদের সাথে যে কণ্ঠ শোনার পর যার অন্তরে ব্যাধি আছে। ব্যাধি বলতে কি এখানে? যে পুরুষের হৃদয়ে, মনে, মগজে, দেহে দৈবিক চাহিদা আছে, নারীর প্রতি আকর্ষণ হওয়ার ক্ষমতা আছে, নারীর কোমল কণ্ঠ শুনে নারীর প্রতি ওই পুরুষ কি প্রলুব্ধ হতে পারে না? প্রলুব্ধ হতে পারে। এর জন্য বলেছেন, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে তোমরা পরপুরুষের সাথে কোমল কণ্ঠে এমনভাবে কথা বলো না যাতে অন্তরে যার ব্যাধি আছে সে প্রলুব্ধ হয়, এবং তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে। ন্যায়সঙ্গত কথা বলবে মানে কি? এটা ব্যাখ্যা আগে একবার দিয়েছিলাম। মনে করেন আপনি বাসায় নেই, আপনার স্ত্রী আছে, কন্যা সন্তানরা আছে বাসায়, আয়েশা বলতেছে, অমুক ভাই আপনি কি বাড়িতে আছেন? বারবার ডাকাডাকি করছে। শরীয়তের নিয়ম হলো, কোনো ব্যক্তিকে যদি একবার, দুইবার, তিনবার ডাক দিল, কেউ সাড়া দিল না ঘর থেকে, তাহলে ব্যক্তির দায়িত্ব হচ্ছে সাথে সাথে স্থান ত্যাগ করা। তার বোঝা উচিত যে আমার ডাকে সাড়া দেওয়ার মতো কোনো মানুষ বাড়িতে নেই। তিনবারের পরে যদি কেউ ডাকাডাকি করে, তখন শরীয়তের মাসালা হলো, ঘর থেকে নারীরা কসকস কণ্ঠে বলবে, আপনি কে, কেন ডাকাডাকি করছেন? পুরুষ থাকলেই তো কথা বলতো। অর্থাৎ তা কর্কশ ভাষায় সাউন্ড করবে, এটা শরীয়তের বিধান। অমুক ভাই কে, আপনার ভাই তো বাসায় নাই, আসেন, ঘরে আসেন, বসেন, আল্লাহর কসম জায়েজ নেই। যদি ঘরে পুরুষ না থাকে, গায়রে মাহরাম পুরুষকে ঘরে ডেকে আনার বিধান কোন নারীকে ইসলাম সে অনুমতি দেয়নি। যে ঘরে আপনার আপন সন্তান নেই উপযুক্ত, আপনার স্বামী নেই, আপনার বাবা নেই, শ্বশুর নেই, তো পরপুরুষকে আপনি এমন অবস্থায় ডেকে বাসায় আনতে পারেন না। কিন্তু আমাদের দেশে এই ধরনের রেওয়াজ আছে না নেই? যে স্বামী বিদেশ, আসার সময় কিছু মাল সামানা দিয়ে দিছে, এরপরে এখন এটা বন্ধুর স্ত্রীর কাছে পৌঁছে দিতে হবে। এখন বন্ধুর স্ত্রী কি করে? যে আমার হাজব্যান্ডের বন্ধু আসতেছে, এই উপলক্ষে স্বামীর জন্য যা আয়োজন করে, এর চেয়ে তো বেশি আয়োজন বাসায় হয় না? কি বুঝেন নাই? যে আমাদের
আমার হাজব্যান্ড তার বন্ধুর কাছে কিছু জিনিসপত্র দিয়েছে, এগুলো আমাদের বাসায় পৌঁছে দেবে। এমত অবস্থায় তার জন্য যে মেহমানদারির আয়োজন হয়, অনেক সময় দেখা যায় এই বেটি কি থাকে বাসায়, শহরের বাসায় ভাড়া থাকে, অথবা তার বাসায় শ্বশুর নেই, দেবর নেই, উপযুক্ত কোনো পুত্র সন্তানও নেই। এভাবে একজন পরপুরুষকে বাসায় ডেকে আনার বিধান অনুমতি ইসলাম দেয় না। এই পরপুরুষ যদি এই নারীর উপরে আক্রমণ করে, তাকে ঠেকাবার মতো সামর্থ্য কি নারীর আছে? নাই। এই জন্য বলছি কি, যে তোমরা এমনভাবে কথা বলবে না যেভাবে কথা বললে যাদের অন্তঃকরণে ব্যাধি আছে তারা প্রলুব্ধ হয়। সুতরাং বেগানা পুরুষের সাথে কোনো নারী মিষ্ট ভাষায় কথা বলা জায়েজ নেই, হারাম হারাম হারাম। থাকতো মোবাইলে কথা বলবে। প্রিয় ভাইয়ারাম, এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা তোমাদের বসবাসের বাড়িতে বসবাস করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রাচীন জাহিলি যুগের নারীদের মতো তোমরা বাইরে বের হইও না। সৌন্দর্যতা প্রদর্শন করে তোমরা মানুষকে প্রলুব্ধ করো না। তোমাদের কাজ কি? তোমাদের দায়িত্ব কি? তোমাদের দায়িত্ব হচ্ছে ওয়া আকিমনাস সালাতা, তোমরা বসবাসের বাড়িতে বসবাস করবা, নামাজ কায়েম করবা। ওয়া আতিনাস যাকাতা, তোমরা যারা সম্পদের মালিক তোমরা যাকাত আদায় করবা। ওয়া আতিনাল্লাহা ওয়া রাসূলাহু, আর তোমরা রাসূল আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা মোতাবেক আনুগত্য করে জীবন যাপন করবা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। রব্বুল আলামিন এরপরে বলেন, আল্লাহ শুধু এটুকুই চান, তোমাদের হতে আল্লাহ তাআলা অপবিত্রতা দূর করে দিতে চান এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে চান। সুতরাং আল্লাহ তাআলার এই নির্দেশনার বাইরে যারা যাবে তারা তো অপবিত্র হবেই। সুতরাং যে সমস্ত ভাইয়েরা বাবারা অপবিত্র নারীদেরকে নিয়ে সংসার করতে চান, আপনার এই মা বোনদেরকে, আপনার স্ত্রী সন্তানদেরকে আপনি বেপরদায় ঢেলে দিতে পারেন। তাদেরকে কোরআনের ভাষায় পবিত্র নারী বলা চলে না। সুতরাং যে সমস্ত নারীরা পর্দা রক্ষা করে চলে না, কোরআনের ভাষায় তারা অপবিত্র নারী। আল কোরআনের অন্য আয়াতে বলেছেন আত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত, পবিত্র নারীরা পবিত্র পুরুষদের জন্য, ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত, পবিত্র পুরুষরা পবিত্র নারীদের জন্য। সুতরাং আপনার জীবনটা যতই স্মার্ট হোক, আপনার স্ত্রী সন্তানরা, কন্যা সন্তানরা, আপনার মা বোনরা যদি পর্দা পুশিদা মেনে না চলে, তারা অপবিত্রতায় ঝাঁপ দেয়। আধুনিক যুগে অনেক মাসালা অনেকে বিভিন্ন ভাবে প্রকাশ করতে চান। আপনাদেরকে অনেক ইউটিউব দেখে দেখে অনেকে এখন ঈমান হারা হচ্ছে। ইহুদিদের চক্র একদল মোল্লাদেরকে কিনে নিয়েছে যে তোমরা লম্বা দাড়ি রাখবা, লম্বা পাগড়ি পরবা, লম্বা পায়জামা পরবা, পাঞ্জাবি পরবা, আর রেফারেন্স দিয়ে এইভাবে বলবা যে চেহারা খোলা রাখা জায়েজ, চেহারা খোলা রাখা জায়েজ। তাদেরকে দিয়ে এভাবে ফতুয়া দেয়াবে। আরে ভাই, একটা পাউরুটির প্যাকেট খোলা থাকলে আপনি এটা নিতে চান না, আপনি বলেন যে ভাই ইনটেক মালামাল থাকলে দাও, আমি খোলা পাউরুটি খাই না, বলেন কিনা? এই কথা বলে না বলেন? আরে ভাই, 10 টাকা দামের একটা পাউরুটির ক্ষেত্রে আপনার এই রুচি, আপনি কোটি টাকার স্ত্রীকে কিভাবে চেহারা করে রাস্তায় প্রদর্শন করেন, আপনার মতো বেহায়া কে আছে? আপনার রুচি কোথায়? আপনার উপযুক্ত ধন, প্রাপ্তবয়স্ক আপনার কন্যা সন্তান, আপনার স্ত্রী, আপনার সহধর্মিণী, যাকে নিয়ে আপনি জান্নাতেও বসবাস করতে চান, যে আপনার সুখের মালিক, যে আপনার দুঃখের মালিক আপনার স্ত্রী, আপনি কিভাবে তাকে বেপরদায় রাস্তায় নামতে দেন? এ বিষয়ে আরো বিস্তারিত কথা এই আয়াতের তাফসীর বাকি রইল। আজকে শুধু অনুবাদ শোনালাম। আগামী শুক্রবার ইনশাআল্লাহ, আগামী জুমায় এই আয়াতের তাফসীর শোনাবো। আপনারা জুমার আজানের সাথে সাথে আসবেন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।